ছায়া মন্ত্রিসভার ঘোষণা দিল জামায়াত, ফলাফল বাতিল হতে পারে ত্রিশাসনের, কোণঠাসা বিএনপি শিবির। ডক্টর ইউনূস হচ্ছেন রাষ্ট্রপতি। লন্ডনে তারেকের সাথে বৈঠকের রাষ্ট্রপতি পদের বিনিময়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে ইউনূস, দাবি এনসিপির। এবং সবশেষে দেখবেন, শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিল সেনাপ্রধানের বক্তব্য, দেশের রাজনীতিতে হঠাৎ তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত নির্বাচন শেষ, সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপি, কিন্তু বিরোধী দলের শিবির থেকে আজকে যে ঘোষণাটি এলো তা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ, যেটা বাংলাদেশের রাজনীতির মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে। দুটি ঘোষণা এসেছে। এক, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। অনেকেই বলছেন শিশির মুনির তো নির্বাচনে হেরে গেছেন, কিন্তু রাজনীতিতে কে জিতল আর কে হারল তার চেয়ে বড় কথা কে ভবিষ্যতের বীজ বপন করল। নির্বাচনে হেরে গেলেও শিশির মোহাম্মদ মুনির এখন বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র হতে যাচ্ছেন। উচ্চকক্ষে বা আপার হাউসে তার অবস্থান নিশ্চিত বলা চলে। নির্বাচনের পরাজয়ের পর এটা জামায়াতের সবচেয়ে ইমার্জিং বা যুগান্তকারী সিদ্ধান্ত। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা বা হরতাল দেওয়ার সেই পুরনো রাজনীতির দিন শেষ। এখন রাজনীতি হবে বুদ্ধির, পলিসির এবং জবাবদিহিতার। জামাত সেই ট্র্যাকেই হাঁটছে। উন্নত বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেটের প্রচলন খুবই জনপ্রিয় এবং কার্যকর। সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দলের একজন বিশেষজ্ঞকে ছায়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে থাকে বিরোধী দলের ছায়ামন্ত্রী। সরকার কোনো ভুল করলে ছায়ামন্ত্রী প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরেন। জামাত ঠিক এই ব্রিটিশ মডেলটি বাংলাদেশে অ্যাপ্লাই করতে যাচ্ছে। সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে জামায়াতে ইসলামী থেকে। শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফাইল, প্রতিটি প্রজ্ঞাপন ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন জামায়াতের ছায়ামন্ত্রীরা। আমাদের দেশের বিরোধী দলগুলোর স্বভাব হল সরকার যা করবে অন্ধের মতো তার বিরোধিতা করা, কিন্তু ছায়া মন্ত্রিসভার কাজ এটি নয়। সরকার যদি কোনো পলিসি নেয়, ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে। যদি পলিসিটি খারাপ হয় তবে তারা শুধু গালি দেবে না, বরং জনগণের কাছে একটি উত্তম পলিসি অ্যাপ্রোচ বা বিকল্প সমাধান তুলে ধরবে। জনগণ তখন টিভিতে বা পত্রিকায় দেখতে পারবে সরকার এই সমস্যাটি এভাবে সমাধান করতে যাচ্ছে, আর জামায়াতের ছায়া মন্ত্রিসভা বলছে এভাবে করলে আরও ভালো হবে। জনগণ খুব সহজেই তুলনা করতে পারবে কার ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী এবং ইন্টেলেকচুয়াল। ধরুন জুন মাস চলে এলো, বিএনপি সরকার জাতীয় সংসদে দেশের বাজেট ঘোষণা করল। ঠিক একই দিনে বা পরের দিন জামায়াতে ইসলামীও নিজেদের শ্যাডো মিনিস্ট্রি থেকে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট